আসসালামু আলাইকুম। সুখবর আছে, যারা মূলত হচ্ছে ইউরোপে আসতে চান বা ইতালিতে আসতে চান তাদের জন্য ভিডিওটা দেখবেন একটু। অনেক কথা আছে, কিন্তু জ্যাকেট পরে রয়েছে এই রোদের ভিতর। যেটাই হোক বলি শুনেন। আপনারা যারা ইতালিতে আসার জন্য সব সময় দেখেন অনলাইন ঘাটাঘাটি করেন কিভাবে যাওয়া যায়, ইউটিউবে ভিডিও দেখেন, মানুষ খুঁজে নেই, সে অনেক কিছু করেন, তাদের জন্য একটু সুযোগ, সেটা হচ্ছে একটু সুবিধা হয়ে গেল। আপনাদের দালালের কাছে হয়তো বা ছোটাছুটি করতে হবে না, দালালের সাথে এতই কিচ্ছু করতে হবে না। এই দালাল আপনার 15 লক্ষ টাকা নিবে, 18 লক্ষ টাকা নিবে, এইসব বিষয়ে আপনার দিতে হবে না। আমি কয়েকদিন যাবৎ দেখলাম কি জানলাম যে বাংলাদেশে হচ্ছে ঢাকার দিকে কোথাও একটা হচ্ছে ইতালির বিএফএস গ্লোবাল অফিস চালু হয়েছে আর কি। আমি দেখতেছি প্রচুর মানুষ হচ্ছে ওখানে ভিড় জমাচ্ছে, ওনারা হচ্ছে সেবা নিচ্ছে। এখন ওইখানে কেমনি কি হচ্ছে তো জানি না, কিন্তু ওইখান থেকে মানুষ, আমি দেখি প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমার ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারবেন। তো আপনি যদি ইতালিতে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই অফিসগুলোতে একটু ভিজিট করতে পারেন। আবার চিন্তা করেন, আমি এটা মনে করেন না যে ভাই অফিসের হয়ে আমার মনে কারো কথা বলতে পারতেছে। আমিও ছোট্ট মোট্ট একজন ভিডিও ক্রিয়েটর, মাঝে মাঝে একটু ভিডিও বানাই আর কি। আমার পেজ ওইরকম বড় না যে কেউ আমাকে সুপারিশ করবে বা কেউ আমার টাকা দেওয়া, যাই হোক আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমি চাই আমার মতো হচ্ছে হাজারো ভাই আছে, বোনেরা আছে যারা ইত্যাদি ইউরোপে আসতে চায়, তারা যেন আসতে পারে। ঠিক আছে। এখন হচ্ছে বাংলাদেশে আর কোন কোন দেশে যেন মানে অফিস চালু হয়েছে আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছে আপনাদের বাংলাদেশের মানুষ সুবিধার জন্য অনেক দেশের সাথে হচ্ছে চুক্তিনামা করছে, মানে মানুষ নিবে আর কি, এরকম একটা অবস্থা, মানে কাজগুলো করে দিচ্ছে উনি। তো ইতালির বিষয়টা হচ্ছে চালু হয়ে গেছে মনে হয়। তো আপনারা যারা ইতালি আসতে চান তারা হচ্ছে একটু অনলাইন ঘাটাঘাটি করে, সেক্ষেত্রে হচ্ছে অফিসটা কোথায় আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারে, অথবা অযথা দালালের পিছনে না ঘুরে আপনারা নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, নিজেরা ট্রাই করলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে কি করা যায়। হ্যাঁ, আপনি অফিস ভিজিট করেন, ওদের সাথে কথা বলেন, দেখেন কিভাবে আসা যায়, কত টাকা লাগতে পারে বা কিভাবে আসা যেতে পারে। তবে সব মানে এইসব ক্ষেত্রেও আসার ক্ষেত্রে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে দেশে যান আপনি হচ্ছে যে কোনো একটা কাজ শিখবেন, কাজ শিখে তারপর হচ্ছে আপনি মুভ করেন যে কোনো কাজ শিখে। বিশেষ করে হচ্ছে যদি আপনি ইউরোপে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি মোবাইল সার্ভিসিং এর যে কাজটা আছে, এটা আপনি 6 মাসের কোর্স নিয়ে বা 3 মাসের কোর্স নিয়ে যেভাবে হোক আপনি কাজগুলো শিখে আসেন। আর হচ্ছে যে দেশে যান আপনি হচ্ছে ভাষাটা শিখেন, প্রস্তুতি নিয়ে থাকেন, সেক্ষেত্রে ওদের সবচাইতে বেশি লাভবান আপনি হবেন যদি কাজগুলো শিখতে পারেন। কিছু কিছু কাজ আছে যেগুলো শেখা মানে খুবই, আমার মনে হয় মানে ইয়াং জেনারেশনের জন্য এই মোবাইল সার্ভিসিং এর কাজগুলা খুবই স্মার্ট একটা কাজ। ওইরকম পরিশ্রম নাই, শারীরিক ওরকম পরিশ্রম নাই, সেক্ষেত্রে খুবই ভালো হবে। তো আপনারা চেষ্টা করতে পারেন এবং আপনারা অফিসগুলো ভিজিট করতে পারেন, খোঁজখবর নিয়ে দেখেন। আপাতত দালালের পিছনে না ঘুরে, দালালের পিছনে না দৌড়িয়ে আপনারা নিজে নিজে খোঁজখবর নিয়ে দেখেন হচ্ছে না হচ্ছে না, সুস্থ ব্যাপারটা কীভাবে ঢুকবে। যে কি মাঝে মাঝে ভিডিও আসে যে প্রচুর মানুষ, বিশেষ করে আপুরা আছে, ভাইরা আছে, ওনারা হচ্ছে আপনার কি বলে ওই লাইনে দাঁড়িয়ে আছে বা ওনারা অপেক্ষা করতেছে। মানে আমি অনেক সময় ভিডিও দেখি সামনে আসে, আপনারা যারা মূলত হচ্ছে সব ঘাটাঘাটি করেন হয়তো তারাও দেখছেন। অফিসে একটু আপনারা ঘোরাফেরা করে দেখতে পারেন, কাজ হইতে পারে আর কি। তো জানানোর জন্য মূলত হচ্ছে ভিডিওটা করলাম। যারা ইউরোপে আসতে যাচ্ছেন, ইতালিতে আসতে যাচ্ছেন, তাদের জন্য একটু উপকার হয় আমার ভিডিও থেকে হইলেও। ওকে, চেষ্টা করি একটু সহযোগিতা করার জন্য ইনফরমেশন দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।